ঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতে যদি এই রেসিপিটি একবার তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় তাহলে কেমন হয়? অনেক বেশি ভালো হয় তো? চলুন আজকে এই সুন্দর রেসিপিটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, ভিডিওটি স্কিপ না করে বেশি বেশি শেয়ার করে লাইক দিয়ে দেখতে থাকুন। শুরুতে আমি এখানে একটা ডিশের ভিতরে নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়া। আমি এখানে গোল একটা চামচের সাহায্যে ৪ চামচ নিয়ে নিলাম চাউলের গুঁড়া। এটা হচ্ছে সিদ্ধ চাউলের গুঁড়া। তবে আপনারা চাইলে এখানে আতপ চাউলের গুঁড়া নিতে পারেন। এখন ১ চা চামচ লবণ দিয়ে এরপর বলক পাড়া গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করব। একেবারে পানিটা না দিয়ে অল্প অল্প করে পানিটাকে মিশিয়ে নিতে হবে। আর এই চাউলের গুঁড়াটা একদম কিন্তু সরাসরি মেশিন থেকে ভাঙিয়ে আনা, মানে না ভিজিয়েই কিন্তু ভাঙিয়ে আনা হয়েছে। যদি আপনার কাছে এভাবে মিশানোর পরও দানা থেকে যায় তাহলে একটা শিলপাটায় পাটা দিয়ে নেবেন। এখন আমি ভালোভাবে একদম ৫ মিনিটের মতন হাত দিয়ে মথে নিব। এর ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে আঠালো হয়ে যাবে। আর এখন আমি আঠালো হয়ে গেলে এটাকে ৩ ভাগে ভাগ করে নেব। আমি এখানে কিন্তু ২টাতে ফুড কালার ব্যবহার করব। একটা হচ্ছে ইয়েলো ফুড কালার, আরেকটা হচ্ছে রেড ফুড কালার। যদি ফুড কালারগুলো আপনাদের ভালো লাগে দিবেন, যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন। সাদাও এই পিঠাগুলো তৈরি করা যাবে। একে একে আমি ফুড কালারগুলো মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ফুড কালারগুলো মিশানো হয়ে গেলে প্রথমে আমার লাগবে ২টা সিরিজ এই পিঠাগুলো তৈরি করার জন্য। তবে আপনারা সিরিজ দিয়ে তৈরি করতে না চাইলে সেই ক্ষেত্রে কিন্তু পলি ব্যাগের ভিতরে ভরেও তৈরি করতে পারেন। আবার চাইলে পাইপিং পলি ব্যাগের ভিতরেও ভরে কিন্তু তৈরি করতে পারেন। আজকে এই পিঠাটা তৈরি করার জন্য আমার লাগবে কাঁঠাল পাতা। আপনারা যদি কাঁঠাল পাতাতে এই পিঠাটা তৈরি করতে না চান সেই ক্ষেত্রে কলা পাতাতেও তৈরি করতে পারেন, পেপার কাগজের উপরেও তৈরি করতে পারেন, আবার কিন্তু প্লাস্টিকের পলির উপরেও তৈরি করতে পারেন। এখন আমি কাঁঠাল পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। পিঠাগুলো আপনাদেরকে প্রতিটা কালারে এক পিস করে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো তৈরি করতে করতে আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এই পিঠাটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ। একবার দেখে নিলে সবাই তৈরি করতে পারবে। আর ভিডিওটা দেখতে দেখতে যারা একবার ভুলে গেছেন লাইক দেওয়ার জন্য অথবা শেয়ার করার জন্য, আবার আপনাদেরকে মনে করিয়ে দিলাম যদি ভুলবশত একটি লাইক দিয়ে না থাকেন তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। সবগুলো কালারের পিঠাই কিন্তু আমার এখানে তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পিঠাগুলো তৈরি করার পরে কিন্তু মাশাআল্লাহ দেখতে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় হয়। এই পিঠাগুলোকে এখন ভাপ দিয়ে নিতে হবে। আমি সবসময় একটা হাঁড়ির ভিতরে নেট কাপড় বেঁধে তারপর অনেকগুলো পিঠা একসাথে দিয়ে ভাপ দিয়ে নেই। আপনারা আপনাদের সুবিধা মতন কিন্তু ভাপ দিয়ে নিতে পারবেন। ভাপ দিতে মাত্র ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতন সময় লাগে। এর বেশি সময় একটুও প্রয়োজন হয় না। একে একে এভাবে আমি সবগুলা পিঠাই কিন্তু ভাপ দিয়ে নিচ্ছি। পিঠাগুলো আমার এখানে সবগুলাই ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পিঠাগুলোকে কিন্তু আলতো হাতে টান দিলে খুব ভালোভাবে উঠে আসবে। এভাবে সবগুলা পিঠাই আমি ছাড়িয়ে নিচ্ছি। একে একে সবগুলা পিঠা ছাড়ানো হয়ে গেছে। এগুলাকে এখন ভালো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে। ভালো মতন রোদ থাকলে কিন্তু একদিনের মতন রোদ থাকলেই শুকিয়ে যাবে। আর আপনারা যদি অর্ধ রোদ দিয়েও ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন। আর ঝামেলা ছাড়া কিন্তু এই পিঠাটা একদম সহজভাবেই তৈরি করা যায়। এখন পিঠাগুলো আমার শুকানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অনেক বেশি সুন্দর হয়েছে, একটা পিঠাও কিন্তু ভেঙে যায় নাই। এই পিঠাগুলো এখন আপনারা চাইলে কিন্তু একটা এয়ারটাইট বক্সে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। যখনই খেতে ইচ্ছে করবে বের করে হালকা একটু রোদ্রে দিয়ে তারপর তেলে কিন্তু ভেজে নিতে পারেন। হালকা একটু রোদ্রে দিয়ে তেলে ভেজে নিলে পিঠাগুলো বেশি বেশি ফুলকো ফুলকো হয়। এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে পিঠাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এই গরম গরম পিঠার উপরে কিন্তু চিনি ছিটিয়েও দিয়ে খেতে পারেন, আবার চাইলে কিন্তু মিঠা শিরা করে দিয়েও খেতে পারেন, আবার চাইলে এমনিতেও খেতে পারেন। আমি আগে থেকে কিছুটা মিঠা শিরা করে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আজকের পিঠাটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসবে বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আজ তাহলে এই পর্যন্ত, আরেকদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।